এসিআই টাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার। এই ভার্মি কম্পোস্টে আমি গাছে ব্যবহার করি। এই সারটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো এখানে আমি একটু মাটি, একটু চুন, এটা অবশ্যই খাবারের চুন না, এটা গাছে যেই চুনটা আমরা ব্যবহার করি সেই চুনটা, আর ভার্মি কম্পোস্ট, এই দিয়ে আমি গাছ বসাই। আমি গাছ বসানোর সময় কখনই ভারী খাবার দিই না। আর যদি ভার্মি কম্পোস্টটা না থাকে সেই ক্ষেত্রে আমি গোবর সার দিয়ে থাকি। এই দিয়ে কিন্তু আমি গাছ বসাই থাকি। যখন 15-16 দিন হয়ে যায়, নতুন কুশি বের হয়, তখন আমি যেয়ে আবার খাবার দিই। তো এইভাবেই আমি গাছ করি। আর আপনারা যারা টবে গাছ করেন তাদের একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, গাছের ড্রেন সিস্টেমটা যাতে ভালো থাকে সেই দিকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। দেখুন এই যে আমার টবের হোলটা কিন্তু খুব সুন্দর আছে, কোনো সমস্যা নেই। এখানে আমি দেব একটি কলমকুচি, যে টব ভাঙ্গা ওইটা, তারপরে আমি মাটি দিয়ে বসিয়ে দেব। আর আমরা আশেপাশে এখানে যারা আছি তারা কিন্তু গাছ লেনদেন করি, বিশেষ করে আপনার সবজির বীজটা বেশি করি, লেনদেন করি। তো সেরকমই আমার এক কাকি আমাকে একটি মরিচের চারা দিছে, আমি একটি টবে বসাবো। তো টবে বসানোর পরে অবশ্যই একে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন, তারপরে কিন্তু আমরা রোদে বের করব। তো এর আগে যদি রোদে বের করি গাছটি ঢলে যাবে, সেই ক্ষেত্রে গাছ ঠিক হইতে আবার সময় লাগবে। তার চেয়ে ভালো ছায়াযুক্ত স্থানে আমরা গাছটি রেখে দেব। আর গাছ বসানোর পর অবশ্যই জল দিয়ে দেব। জল এখন ভালো করে জল বেশি করে দিয়ে দেবো। তারপরে 2 থেকে 3 দিন আমরা জল দেবো না, দেখবো যে টবের মাটি কি শুকাইছে নাকি। যদি শুকায় সেক্ষেত্রে আবার জল দেবো। তো এখানে ভিডিওটি শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় নমস্কার।